হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো অনেক দিন পর ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মেয়ে তার সব সাজের জিনিস এখানে বার করে ফেলেছে। ওই দেখো, ও বার করতে বসে গেছে, কারণ আজকে আমার একটু ইচ্ছে হয়েছে আমি ওকে সাজাবো। তো তো এটা আমার বাপের বাড়ি। আমি বাপের বাড়ি এসেছি, তো সাজের জিনিসগুলো সব নিয়েই এসেছি। তো অনেক দিন ধরেই ও দুর্গা সাজার ইচ্ছা হচ্ছিল, তো সেই কারণেই আমি সব কিছু নিয়ে এসেছি। আর এই দেখো আমার মা এখানে এসছে, এটা আমার মা এই পিছন দিকে দাঁড়িয়ে আছে। তো এই দেখো আমার সোনাকে নিয়ে আমি সাজাতে বসে গেছি। তো এই যে আমার সোনা সাজে, আমার সোনা চুপচাপ বসে সাজে বলে তো আমার খুব ওকে সাজাতে ভালো লাগে। আর অনেক দিন ধরেই ও সাজবে বলছিল, কিন্তু সাজানো হয়ে উঠছিল না। তো ওই জন্য ওকে বললাম সব কিছু নিয়ে নে। তো আমার বাপের বাড়ি গিয়ে তো আমার সেরকম কোনো কাজ নেই, আর আমার শরীরটা ভালো না, সেই কারণেই আমি এসেছি। একটু সর্দি জ্বর মতো ঠান্ডা লেগে গেছে। তো এই দেখো বসে পড়েছি ওকে সাজাতে। এখন ওই 9টা 9:30 মতো বাজে। তো এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো এখন একটু কমেছে, তো ভাবলাম দেখি যদি ওকে একটু নিয়ে সাজিয়ে বাইরে নিয়ে যাওয়া যায়। ইচ্ছা ছিল নদীর ধারে নিয়ে যাব, কিন্তু নিয়ে যেতে পারিনি, কারণ যখন তখন বৃষ্টি আসছে। আর তাছাড়া একা আমি নিয়ে যাব অসুবিধে হবে, ওই কারণেই। আর তাছাড়া কাদা ঘাঁটবেও, একটু শাড়ি টাড়ি পরে অসুবিধা হবে, সেই কারণে নিয়ে যাইনি। তো ও খুব বায়না করছে যে আমি যাব। তো তবুও ওকে বুঝিয়ে তুমি সাজো, তারপরে আমি দেখছি কি করা যায়, তোমাকে নিয়ে যাওয়া যায় কি না। আর এই দেখো শাঁখা পলাগুলো নিয়ে এসেছি। আর এই দেখো ওকে একটা বড় মতো টিপ, আমার মা বড় বড় টিপ পরে, তো সেই টিপই ওকে পরাচ্ছিলাম। তো দেখলাম মুখে মানাচ্ছে না, সেই জন্যই কাঁচি দিয়ে কেটে ছোট করে দিলাম। তো তবু ওর মনের মতো হচ্ছে না, দেখতেই পাচ্ছ আমার মেয়ে মুখটা কেমন করছে। তো এই দেখো ওকে এই যে টিপটা কেটে ছোট করে যাই হোক পরিয়ে দিলাম। আর ও বলছে ওকে চোখ এঁকে দিতে হবে একটা। তো আমি যেহেতু কোনো দিন চোখ আঁকিনি, অতটাও আঁকার হাত আমার ভালো না, তো সেই জন্যে আমি ঠিক আছে দেখছি আমি। তো এই দেখো শাঁখা পলাগুলো পরে নিয়েছে, আমার মেয়ে খুব খুশি। তো আমি চেষ্টা করছি চোখটা আঁকার। এই দেখো চোখটা আঁকার চেষ্টা করছি। দেখো এই দেখো মোটামুটি চোখটা আঁকতে পেরেছি। তো আমার মেয়ে চেয়েছিল, তো তাই আঁকতে পেরেছি, এঁকে দিয়েছি যেরকম পেরেছি। দেখো এই দেখো আমার মেয়ে খুব খুশি। তো আস্তে আস্তে সাজাচ্ছি। তো আগের বছর ব্লাউজ পরেছিল, এবছর আর ব্লাউজ পরবে না, সেই কারণে কলকাও আমি মোটামুটি করতে পারি না বললেই চলে। আর ফেব্রিক কালারটা শুকনো হয়ে গিয়েছিলো, তাই আমার বাবাকে বললাম যে একটু জল দিয়ে যাও। তো বাবাও জল দিয়ে গেল, ওই যে দিয়ে ওর মোটামুটি করে দিচ্ছি। আর ও বারবার মুখটা নিয়ে আসছে, বলছি মুখে করে দেবো বলতে মুখটা সরিয়ে নিয়েছে। তো এই দেখো করে দিচ্ছি ওকে, দেখতেই পাচ্ছ। এই দেখো ভেবেছিলাম গলায় করব বলে একটুখানি টেনেও ছিলাম, তারপর ভাবলাম না থাক, গলায় করব না, কারণ আমি তো হারগুলো নিয়ে এসেছি। তো তার মধ্যে আমার মা এসে দেখে গেল, কোনো দিন এখানে নিয়ে এসে সাজানো হয়নি, আমি বাড়িতেই ওকে সাজাই, আমার বেশ ভালো লাগে। ও ঠান্ডা হয়ে বসে সাজে বলে আমার ওকে খুব সাজাতে ভালো লাগে। তো এই জন্য বললাম যে চলো তাহলে ওখানে গিয়েই সাজানো হবে। আর পুজোর আগে আমি তো মেশিনের কাজ করি, আমার মানে সেলাই মেশিনের কাজের চাপটা প্রচুর, তাই বাড়িতে সময় হয়নি। আর এখানে যেহেতু কাজ নেই, সেই কারণেই ভাবলাম যে এখানে এসেই করব। তো ও যেহেতু ব্লাউজ পরবে না বললো, ওই জন্য ইনারটাই এইভাবে ওকে পরিয়ে দিয়েছি, দিয়ে আর এর উপর পরাবো। আর এই দেখো মোটামুটি খুব ভালো করতে পারি না, তো তবুও যতটুকু পেরেছি মেয়ের মন রাখতে করে দিয়েছি। তো দেখো করছি। এই যে চুলগুলো এবার বাঁধতে হবে, এই দেখো বেঁধে দিচ্ছি চুলগুলো। তো যে খুব ভালো আমি পারি তা নয়, মোটামুটি মানে কাজ চলার মতো হয়ে যাবে, আমার মেয়ে খুশি হয়ে যায়, ব্যাস এইটুকু। এই যে আমার মেয়েকে সাজাচ্ছি। তো দেখো কি মিষ্টি লাগছে আমার সোনা মাকে, ও নিজে নিজেই কানেরটা খুলছে এখন। দেখো কানেরটা, এই বড়ো কানেরটা ওকে পরানোর চেষ্টা করছিলাম, তো পারলাম না, কারণ বড়ো কানেরটা অনেকটা ভারী।
আর ওর কান বছরখানেকের মতো ফোটানো হয়েছে। খুব বড় ভারী কানের দিলে অসুবিধা হবে, সেই কারণে একটা ছোট গোল মতো কানের ওর কানে দিয়েছি। দিয়ে আর এই টানাগুলো আমি ওর জন্যেই কিনেছিলাম, তো সেইগুলোই ওকে পরিয়ে দিলাম। সবসময় তো এগুলো পরানো যায় না, তো একটু সাজালেই, সেই কারণেই ওর জন্য নিয়ে রেখেছি। তো এই দেখো পরিয়ে দিচ্ছি ওকে। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। আমার মেয়েকে কেমন লাগছে দেখো। চলো এবার কি হবে আমি জানি না। এবারও বায়না ধরবে নদীর ধারে যাওয়ার, তো নদীর ধারে যাওয়া সম্ভব নয় কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। একটু থেমেছে কিন্তু বৃষ্টি মানে গিয়ে পৌঁছবো, তারপর বৃষ্টি এলে তখন অসুবিধে। তো ওই জন্যই একটু আধটু ভিডিও করতে চাইছিল, তো সেই কারণেই দেখো। তো পদ্ম ফুলও পাইনি, কিছুই আয়োজন নেই, তবুও একটু সাজাবো শখ। তো গাছে পঞ্চমুখী জবা ফুল হয়েছিল, তো সেই ফুলই দুটো তুলে নিয়ে এসে হাতে দিতে, সেই নিয়েই ও খুশি। যাই হোক, এই দেখো। আর এইটা আমাদের বাড়ির বাইরে, এটা ওই পীর বাবার থান, একদম আমাদের গেটের বাইরেই এইটা। তো একটু এদিক ওদিক ঘুরে নিল, একটু আধটু ভিডিও আমি করে নিলাম ওর। যাই হোক, মোটামুটিও খুশি। আর এই দেখো আমার মেয়ে এখানে ঠাকুরের এইখানটায় বসে আছে। তারপর চলে গেলাম একটু ছাদে। তো বৃষ্টি হচ্ছে, চারিদিক ভিজে শ্যাতলা হয়ে আছে, স্লিপ করে পড়ে যাওয়ার ভয়, তবুও বললাম চলো যাই। আর এই দেখো উপরে আমাদের ছাদের উপরে কুমড়ো গাছ ছিল, তো ছাদে দুটো একটা ছবি তুলে নিয়ে ও নিচে চলে এলো। এবার ওর ধান্দা পুকুরে নামবে, যেহেতু নদীতে নিয়ে যায়নি, তো দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে, সেরকম একটা ব্যাপার। তো এই দেখো জলে নামতে পেয়েও খুব খুশি। তো দেখছো জলের মধ্যে কি করছে, জল নিয়ে একটু খেলা করে নিল। তো দেখো আমি ভাবলাম ও জল নিয়ে যখন খেলছে আমি একটু ভালো করে ভিডিও করি, তো ফোনটা যদি পুকুরে পড়ে যেত আমার সাড়ে সর্বনাশ হয়ে যেত। যাই হোক, যাইনি, ওর ভিডিওটা করে নিলাম। এই দেখো আমার মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। এই ছিল আজকের ভিডিও। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর দেখো জল থেকে উঠে এসছে পুরো ভিজে কাপড়, এবার ওকে খুলে ফেলতে বলা হচ্ছে, খুলছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করছে, একটু দুষ্টুমি করছে। দেখো